হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি লিভে আসা একটা মালায়ালাম সিনেমা থালাপান তার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো বিজু মেনন এবং আসিফ আলী। এই সিনেমাটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম এবং গল্পটার ব্যাপারে যদি ছোট্ট করে বলি, মালায়ালামে একটা ক্রাইম থ্রিলার। এটা ডেফিনেটলি এখানে একটা থ্রিলার গল্প আবার এসছে, সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি, যার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু বরাবরই থাকে। গল্প যদি ছোট করে বলি, এক থানাতে যেখানে আসিফ আলী পোস্টিং হচ্ছে, সেই থানার যে সিআই, তার বাড়ির থেকে একটা মেয়ের লাশ পাওয়া যাচ্ছে, মৃত অবস্থায় অবশ্যই। লাশ যখন কী বলছি, যাই হোক, তার লাশ পাওয়া যাচ্ছে এবং তার অ্যালিগেশন পুরোপুরি সেই সিআইয়ের উপরে গিয়ে পড়ছে। এবং এই সিআইটি কি সত্যি এই মেয়েটিকে মেরেছে, নাকি কে মেরেছে, তার পেছনে কী উদ্দেশ্য আছে, এই এসআই মানে আসিফ আলী যখন এটা ইনভেস্টিগেট করছে, তখন নতুন কী তথ্য উঠে আসছে এবং হু ডান ইট এবং হোয়াই ডান ইট, সেটা যখন জানতে পারবেন আপনি কিন্তু রীতিমতো শক পেয়ে যাবেন। এর থেকে বেশি জানতে হলে সোনি লিভে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। 2 ঘন্টা 10 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন হলো, আমি বলবো এই সিনেমাটা দেখুন, নিজেই দেখুন, নিজে দেখে নিজেই ডিসাইড করুন। কারণ সিনেমার মধ্যে এমন অনেক জিনিস আছে, একটা ছোটোখাটো জিনিসকে, একটা সাধারণ জিনিসকেও এমনভাবে এই জায়গায় সিনেমার মধ্যে দেখানো হয়েছে, যেটা আপনাকে কিন্তু অবাক করে দেবে। তার প্রধান ক্রেডিট যাবে কিন্তু এই সিনেমার যে চিত্রনাট্য লিখেছে তার প্রতি। যদিও একটা সমালোচনা আছে, সেটা আমি পরে বলবো চিত্রনাট্য নিয়ে, কিন্তু এই গল্পটা একটা থ্রিলার গল্প কীরকম হতে চলেছে, গল্প ডেফিনেটলি এই সিনেমাটা ভালো, গল্পটা আরও বেশি ভালো করেছে। মানে এর যেরকমভাবে গল্পটাকে লেখা হয়েছে, সাজানো হয়েছে, শুরুর দিকে যে ইন্ট্রোটা দেওয়া হয়েছে, একটা মোটামুটি এই প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাপারে একটা সামান্য ন্যূনতম ধারণা পাওয়া গেছে। মানে ক্যারেক্টারাইজেশনটা কিন্তু বেশ শুরুর দিকে বেশ ভালো হয়েছে। তারপরে যখন এই ক্রাইমটা শুরু হলো, তখন দিয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে থাকে এবং কনফিউজ করতে থাকে, সে যে কেউ করতে পারে এই খুনটা। তো তার জন্য কিন্তু রাইটারের প্রশংসা সবার আগে করা উচিত। এর চিত্রনাট্য শুরুর থেকে শেষ অবধি কিন্তু টান টান রেখেছে, কোনো জায়গায় বোর করতে দেয়নি। আপনি কিন্তু এক নিঃশ্বাসে এই সিনেমাটা দেখে কিন্তু শেষ করে দিতে পারবে। দ্বিতীয় কথা বলবো পারফরমেন্সের কথা। বিজু মেনন হোক বা আসিফ আলী, দুজন দারুণ পারফর্ম করেছে। বিজু মেনন বিশেষ করে, আসিফ আলী ডেফিনেটলি ভালো। এখানে ছোটোখাটো ক্যারেক্টারে সাপোর্টিং ক্যারেক্টার যারা ছিল তাদেরও পারফরমেন্স কিন্তু বেশ ভালো। তো অভিনয়ের দিক দিয়ে এখানে কোনো খামতি আমি দেখতে পাইনি। তৃতীয় জিনিস বলবো, এই সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সিনকে কিন্তু ভালো রকম কিন্তু এনহ্যান্স করেছে, একটা আলাদা রকম থ্রিল কিন্তু বজায় রাখতে পেরেছে সাউন্ডের মাধ্যমে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে কাজ ভালো, টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ ভালো, লাইটিংয়ের কাজ ভালো, লোকেশনটা খুব ভালোভাবে শ্যুট করে গেছে, সেই জিনিসগুলো সিনেমাটোগ্রাফি এই সিনেমার মধ্যে বেশ ভালো। এবং ক্লাইম্যাক্সে গিয়ে যে ঘটনাটা ঘটে এবং যখন জানতে পারবেন, একটা কিন্তু আলাদা শখ কিন্তু দেবে এবং সেটা কিন্তু আপনার ভালো লাগবে। কারণ ওটা কিন্তু চট করে প্রেডিক্ট করা যায় না, যেটা তারা লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে থ্রু রাইটিংয়ের মাধ্যমে। এবং অবশ্যই পারফরমেন্স ডেফিনেটলি ভালো ছিল। তবে সিনেমার মধ্যে যে খারাপ জিনিস বলেন, আমার দু একটা জিনিস মনে হচ্ছে যেটা মনে হয় একটু বেটার হলে ভালো হতো। প্রথম কথা হলে অনেকগুলো সাবপ্লট হয়ে যাওয়ার মধ্যে সেকেন্ড হাফে গিয়ে ব্যাপারটা একটু কনফিউজ হতে শুরু করে এবং কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যাবে এটা কিন্তু চট করে মেলানো যায় না। তাই গল্পটা চট করে ধরাও যাচ্ছিল না, এর জন্য হয়তো ক্লাইম্যাক্সটা কি ওরভাবে বুঝে উঠতে পারছিলাম না যে কে করতে পারে। তাই কনফিউজিং একটু সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সটা আছে, যেটা মনে হয় আরেকটু যদি সিম্পল রাখা যেতে পারতো, বা একটু যদি মানে অনেক ঘটনা আছে সেগুলোকে যদি একটু না দেখিয়েও অন্যভাবে লেখা যেত, তাহলে হয়তো একটু হলে সিনেমাটা বেটার হতো। আরেকটা জিনিস বলবো, এই সিনেমার মধ্যে ইমোশনাল একটা পোর্শন থাকার দরকার ছিল, যেটা লাস্টের দিকে যে ঘটনাটা আসে, সেই ইমোশনাল পোর্শনটা কিন্তু খুব একটা বেশি স্ট্রং না, যেটা স্ট্রং হওয়ার প্রচণ্ড প্রয়োজন ছিল। সেই প্রচণ্ড প্রয়োজন না হওয়া সত্ত্বেও যেই ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আছে, সেটা শক দিতে পারে কিন্তু এফেক্ট করতে পারে না, মানে ফিল করাতে পারে না। তো এই জিনিসটাই এই সিনেমার মধ্যে একটা বড় খামতি থেকে গেছে, যে আমার কাছে মনে হয়েছে ইমোশনাল পোর্শনটা এই সিনেমার জন্য একটু উইকই রয়েছে। আদারওয়াইজ এই সিনেমাটা অবশ্যই দেখুন, সোনি লিভে আছে। হিন্দি ডাব ভার্সন কিন্তু খারাপ না, বেশ কিছু জায়গায় বেশ ভালো, বেশ কিছু জায়গায় আবার একটু অ্যাভারেজ রয়েছে। বাট হিন্দি ডাবিংয়ে আপনারা দেখতে পারেন, না হলে যারা বোঝেন এবং যারা সব সাবটাইটেল দেখে সক্ষম আছেন, তাদের জন্য মালায়ালামে তো এমনিই রয়েছে। আমি সিনেমাটাকে 3.5 দেবো, আউট অফ 5 বলবো। সোনি লিভে গিয়ে দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ থালাবান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।